আমরা এখানে বাংলাদেশ ফেস্টিভ্যাল আমাদের বাসার পাশেই কি বলে স্টেডিয়ামে এই প্রোগ্রামটা ছিল বাংলাদেশ ফেস্টিভ্যাল বেশ ভালো রকমের ভালোভাবেই ঠিকঠাক মতোই তারা আয়োজন করছে খুবই ভালো লাগছে আমরা গেলাম ওখানে যাওয়ার পর বেশ ঘোরাঘুরি করলাম আমার মেয়ে হাতের ব্রেসলেট হাবিজাবি কিছু কিনছে তারপর আমার এই টার্কি স্টোরটা দেখে বেশ ভালো লাগলো ওটাতে গেলাম একটু দেখা দেখি করলাম যে মানে আমার এটাই চোখে পড়ছে আমি খুব বেশি হাঁটাহাঁটি করি না সত্যি কথা যেটা বেশ ঠান্ডা ছিল আমরা গেছি অনেকটা সময় কাটাইছি ওখানে বাচ্চারা হাঁটাহাঁটি করছে দৌড়াদৌড়ি করছে ওটাই ভালো লাগছে খুব বেশি দিয়ে স্টোরে ঘোরাঘুরি হয়েছে আসলে তা করিনি বিকজ পাশে গ্রেট ফোর্ট ছিল সেখানে গিয়ে অনেকটা এই যে সেলারটা সে এত ভালো ছিল আমার মেয়ের জন্য এই ওভারকোট কেনার পরে সে মোটামুটি একদম নিয়ে ছবি টবি তুলে মানে এত বেশি ফ্রেন্ডলি ছিল আর আমাকে তো মোটামুটি আমি যেটাতে হাত দিচ্ছিলাম সে আমার গায়ে জড়িয়ে দিচ্ছে মানে আমাকে খুব বেশি কমফোর্ট করাতে চাচ্ছিল যে মানে যা ইচ্ছা আমি তাই মানে ইয়ে করতে পারবো মানে কি বলে মানে কমফোর্ট ফিল করব মানে সব কিছু আমাকে জড়াই দিচ্ছে গায়ে তারপর আমি একটা কিনেছি ওভারকোট মানে শরাক যেটাকে বলে আমি একটা কিনেছি ওর স্টোর থেকে একটা হিজাব আর একটা স্কার্ফ যাই হোক সে এত খুশি ছিল মোটামুটি মানে খুবই খুশি ছিল আমাদেরকে কার্ড দিচ্ছিল যাতে আমার ফ্রেন্ড বন্ধুদেরকে বলি যাতে তারা যেন অনলাইনেও যাতে চেক ইয়ে করে মানে কিনতে পারে আমার কিন্তু বেশ ভালো একটু এক্সপেন্সিভ বাট আমার কিন্তু খুবই ভালো লাগছে খুবই রুচিসম্মত তার জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ছিল ইউনিক যাই হোক এই তো এখানে কি বলে আমার ছেলে তাদের বাবাও বাইরে থেকে কল করছিল বাইরে থেকে না ওরাও আরেক পাশে ছিল বিকজ আমি আর আমার মেয়ে যখন একটু হাঁটাহাঁটি করছিলাম আমি বারে বলছিলাম যে আমরা একটু থাকি এদিকে হ্যাঁ একটু এদিকে থাকি কি বলে আমার ছেলে একটু ঘোরাঘুরি করে সে মানে অন্য সাইডে যেতে যাচ্ছিল আর আমার মেয়ে হাতের ব্রেসলেট অনেকগুলো ব্রেসলেট কিনছে তার অনেক ব্রেসলেট এরকম আছে তারপরেও সে কি বলে ধুমাই কিনছে আচ্ছা যাই হোক এই যে আমার ছেলে সে মহা খুশিতে ছিল হ্যাঁ সে একটু গ্রেট ফলসেও গেছিল বাবার সাথে ঘুরে টুরে আবার আসছে এই তো তারপর যাই হোক মোটামুটি বেশ মানে বিশাল কি বলে স্টেডিয়াম তো বেশ বড় খুবই সুন্দর স্টেডিয়াম তো ইচ্ছা মতো বাচ্চারা ঘুরতে পারছে আমরা কখন গেলাম 6:30 7টার দিকে গেলাম তো ওই সময় মানুষ আসলে আরও আসতেছে তো আর বেশ ঠান্ডা ছিল আমার বেশ ঠান্ডা লাগছে মোটামুটি ভালোই ঠান্ডা মানে বাতাস ছিল ঠান্ডা ছিল প্লাস অনেক বেশি উইন্ডি ছিল ওই দিন যাই হোক মোটামুটি অনেক পরিচিত জনদের সাথেও দেখা হয়েছে বা অনেকেই ছিল পরে আমার সবার সাথে দেখা হয় নাই অনেকে দোকান স্টল নিয়ে বসছে খুব বেশি সময় ছিলাম ওখানে তাও না মোটামুটি যেহেতু আমরা মানে এখান থেকে ছিলাম তারপরে 1 ঘন্টা 2 ঘন্টার মতো ছিলাম থাকার পরে মানে আমরা গ্রেট ফলসের ওদিকে গেলাম গিয়ে অনেকক্ষণ ওখানে সময় কাটালাম তারপর তো আবার ডিনার করে তারপরে একসাথে তারপরে বাসায় আসলাম যাই হোক এই তো মোটামুটি এই তো হাঁটাহাঁটি গল্প চিল্লাপাল্লার মধ্যেই ছিলাম আমার ছেলে হাঁটতেছে সে এনজয় করছে বিশাল খালি জায়গা তো হ্যাঁ ও আবার বেশি ক্রাউড পছন্দ করে না আমার ছেলে বেশি ক্রাউড হলে মানে হাঁটাহাঁটি সে পছন্দ করে না বেশি সাউন্ড পছন্দ করে না প্লাস বেশি ক্রাউড হলেও সেও পছন্দ করে তো খালি যেহেতু ছিল মানে বেশ বড় তো মানুষ ছিল যথেষ্ট মানুষ হয়েছে তারপর যেহেতু বিশাল জায়গা মানে ধাক্কাধাক্কি নাই এইটাই সবচেয়ে ভালো জিনিস হ্যাঁ যাই হোক আয়োজনটা বেশ ভালো ছিল আমি প্রথমে ভাবছিলাম এখান থেকে কিছু খাবো দেখলাম বেশ ভাজা পোড়া জিনিসপত্র আছে কিন্তু গিয়ে সামহাউ ওদের কাছে যখন গেলাম খাবার বেশ ভালো ছিল হাইজেনিক ছিল সবকিছু ঠিকঠাক ছিল সামহাউ আমার কেন জানে কেমন যেন আমি যখন খাবার পাশে গেলাম আমার কেমন যেন পেটে একটা মোচড় মারছে কেমন যেন একটু লাগছে আমি পরে আরিনা বলছি আরিনা তুমি খেতে চাইলে খাওয়া হয়েছে ওকে তো সেও বলছে আচ্ছা এখন খাবো না খেলেও পরে খাবো হ্যাঁ মানে ওর এমনি প্ল্যান ছিল বাইরে খাবার ভাবছি স্ন্যাক্স খাবে এখান থেকে কিছু খাইলো পরে আমরা প্ল্যান করলাম না বাইরেই খাবো বাস খাওয়াগুলো কিন্তু বেশ ভালো ছিল হ্যাঁ খুবই ভালো ছিল সামহাও আমার মানে ওখানে গিয়ে আমি কেন জানি খেতে ইচ্ছা করে না কারণ আমার বাসাতে ছোলা ভাজি ছিল আবার বিরিয়ানি প্রত্যেকটা জিনিস আমার বাসায় ছিল তখন হ্যাঁ হয়তো বা বাসা থেকে খেয়ে গেছি দেখে হয়তো বা ভালো লাগে না ওখানে গিয়ে খেতে কিছু একটা হবে না হয় আমি এইরকম মেলাতে গেলে আমার মাস্ট খেতে হয় সামহাও ওই দিন আমি খাই নাই হ্যাঁ
হ্যাঁ, তা বাইরে গিয়ে অবশ্য আমাদের খাওয়া হয়েছিল, আমরা বাইরে খেয়ে আসছিলাম। ওখানে পাশে একটা সিল্ক ক্যাফে রেস্টুরেন্ট ছিল, সে ওইখানেই আমরা মানে খাওয়া দাওয়া করে পরে বাসায় আসছি। যাই হোক, আমার মেয়ে মোটামুটি ঘুরতেছে, ও যত হাবি যাবি আর কি। হ্যাঁ, স্লাইম দেখতেছে, স্লাইম কিনতে চায়। আমি এমনিতেই রীতিমতো অতিষ্ঠ ওদের স্লাইম নিয়ে। মানে আমার মেয়ে নিজেও বানায় কিছু স্লাইম, আবার বাইরেও যখন যায় অস্থির থাকে এগুলা বানাবার জন্য। এখানে আমার তার ফ্রেন্ড একটা পেলো, স্কুলের মসজিদের মনে হয়, তারা দেখে কুলাকুলি, আহা কি আনন্দ, মানে খুবই খুশি। মানে ফ্রেন্ডকে পেয়ে খুব খুশি। আরও দুই একটা ফ্রেন্ড আসার কথা ছিল, ওদেরকেও সে মনে মনে খুঁজতে ছিল যে ওরা কোথায়, হয়তো বা সামহা ওদের সাথে সবার সাথে দেখা হয় নাই তার। এই তো, যাই হোক, আমাদের দিনটা খুব ভালো কাটছে মেলার মধ্যে, ভালো। আমরা 2-3 বার বের হয়ে যেতে চাচ্ছি, ওই সময় আমাদের হয়তো বা দেখা গেছে আমাদের পরিচিত জনদেরকে সাথে দেখা হয়েছে, আবার ওদের সাথে গল্প করতে করতে আবার ভিতরে আসলাম, এরকম আর কি। হ্যাঁ, ব্যাক অ্যান্ড ফোর্থ করতে করতে অনেকটা সময় ছিল। আমি এই পিকচারটা তুললাম হিন্সক্লিফ স্টেডিয়াম, যেই এটা এই তার এদিকে গান টান হচ্ছিল, আর সন্ধ্যা হয়ে আসছিল যখন, আমরা মাগরিবের সময় চলে আসছিলাম, তো তখন জমজমাট আরও বেশি হয়ে উঠছিল। তখন মানে সিঙ্গার টিঙ্গার আসছিল, গান টান হচ্ছিল। হ্যাঁ, আমরা এর আগেই বের হয়ে গেছিলাম। এই তো ভাবলাম বাচ্চাদেরও ক্ষুধা লাগছে, আর একটু বাইরে গিয়ে বেরিয়ে গ্রেট ফলসে গিয়ে মানে গিয়ে গেলাম। বাড়ির পাশে হলে যা হয়, গ্রেট ফলসটা এত কাছে, কিন্তু আসলে মানে তারপরে আসলে ওইভাবে যাওয়া হয় না। যাই হোক, এই বের হওয়ার আগে এখানে কিছু রেশমি চুড়ি দেখলাম। এখন তো রেশমি চুড়ির জন্য মানে একদম যা অবস্থা আর কি। হ্যাঁ, তারপরে এগুলো অনেক পিচ্ছি পিচ্ছি ছিল, আমার হাতের সাইজের ছিল না, এগুলো বাচ্চাদের ছিল। আমি আমার মেয়েকে বলছি তুমি কি চাও, সে বলছে সে চায় না। তারপরে এই তো, যাই হোক, আমরা এই হাঁটাহাঁটি করে পরে দিয়ে কি বলে চলে আসলাম আর কি। এই তো, যাই হোক, আপনারা এনজয় করেন, আশা করছি আপনাদের ভিডিও ক্লিপটা ভালো লাগবে। আমি আমার ছেলের খুশিতেই খুশি, সে অনেক হ্যাপি ছিল। হ্যাঁ, বেশ হ্যাপি ছিল, মানে ভালো মতো হাঁটাহাঁটি করলো, মানে এই তো। যাই হোক, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আর এনজয় করেন আমার ভিডিওটা।
Okay, that's it. Get down now. Shuha! Shuha! Shuha here. I climbed 33 steps, bro. Whoa, whoa, whoa. I'll put you down. Hi, how are you?